উত্তরবঙ্গে সবাই আসে ঘুরতে, আর আমি এসেছি বাজার করতে। আজ হয়েছে এক কাণ্ড। কথা ছিল ও সকালে ঘুম থেকে উঠে বাজার যাবে, আর দেন আমি রান্নাবান্না করব। তো হয়েছে কি, আমরা দুজনেই আজ ঘুম থেকে উঠেছি সকাল 9টায়। এত ঘুমিয়ে গেছি একটু টের পাইনি। তো তখন আর কিছু করার নেই, কারণ ওকে 10টায় বেরোতে হবে, বাজার করতে গেলে সেটা সম্ভব নয়। তাই ওকে ম্যাগি বানিয়ে দিলাম, ম্যাগি খেয়ে চলে গেল। দেন আমি বেরিয়েছি বাজার করতে। আমার জন্য এই জায়গাটা একেবারে নতুন, কিন্তু ও আমাকে যে ঠিকানা বলে দিল সেই ঠিকানা ধরে আমি চলে গেলাম। বাড়িতে চালও ছিল না, চালও নিয়ে আসলাম। আর চললাম একটু চিকেন নেবো, আর নেবো একটা চাল কুমড়ো। চাল আর চাল কুমড়ো তো পেয়ে গেলাম, কিন্তু চিকেনটা পেলাম না। তাই জন্য ওই বাজারটা ছেড়ে পরে একটা দূরে বাজার আছে, সেই বাজারের সন্ধানে এগোলাম। টোটোওয়ালা সবাইকে জিজ্ঞেস করে নিলাম যে চিকেন কোথায় পাবো। তো ওনারা আমাকে ওই ঠিকানা দিলেন, তো আমি টোটোতে করেই উঠে চললাম চিকেন আনতে। তবে এখানকার একটা সমস্যা কি জানেন, এখানকার ভাষাটা আলাদা। মানে এখানকার ভাষাটা হচ্ছে রাজবংশী ভাষা, যা আমাদের বোধগম্যের বাইরে। বাংলাটাও এনারা জানেন, কিন্তু বেশিরভাগ সবাই এনারা রাজবংশী ভাষাতেই কথা বলেন। তো যাই হোক, চিকেন তো কিনতে গেলাম, কিন্তু আমার একটা সমস্যা আছে, আমি মাছ বা মাংস বাজারে ঢুকতে পারি না। তাই বেশ অনেকটা দূর থেকে আমি বলে দিলাম কতটা নেব, তো উনি মাপজোক করে এনে আমাকে দিয়ে গেলেন। তারপরে নেব আমি দই। দই তো আর পাচ্ছি না কোথাও, বেশ খানিকটা হেঁটে এলাম, দই পেলাম না। তো টোটো যে দাদা ছিলেন উনি আমাকে অনেকটা হেল্প করলেন, নিজেই টোটো থেকে নেমে নেমে দোকানে জিজ্ঞেস করছিলেন। তো দোকানে জিজ্ঞেস করার পর একটা মিষ্টির দোকানে পেলাম দই। তো আমি বললাম ঠিক আছে দাঁড়ান, আমি নেমে গিয়ে নিয়ে আসছি। নেমে দইটা নিলাম। খুব ভালো এখানকার টোটো দাদাগুলো, জানেন। আমি ভাবলাম আমাকে ঘুরিয়ে ঘুরিয়ে এত দোকানে দাঁড় করাচ্ছেন, হয়তো বেশি টোটো ভাড়া নেবে, কিন্তু না, 10 টাকায় নিয়েছেন। এদিকে রাস্তায় লেগে গেছে জ্যাম, সামনেই কলেজ আছে, কলেজে পরীক্ষা চলছে, আর এখন জাস্ট পরীক্ষাটা শেষ হয়েছে। তাই জন্য এত ভিড়, আমারও এদিকে দেরি হয়ে গিয়েছে, তাড়াতাড়ি রান্না করতে হবে, সে আবার স্কুল থেকে চলে আসবে। রুমে এসে সব থেকে কঠিন কাজটা করে ফেললাম, সেটা হলো চিকেন ধোয়া। আমি এই গন্ধটাই সহ্য করতে পারি না, তো চিকেনটা ধুলে আমি আর খেতেও পারবো না, এরকম একটা ব্যাপার। কিন্তু কিছু করার নেই, আজ আমি ধুয়ে ফেললাম, অন্যদিন ও ধুয়ে দেয়। তো চিকেনটা ধুয়ে তাড়াতাড়ি চিকেনটা বসিয়ে দিলাম, আর কারণ চিকেনটা আমি আগে করে ফেলবো, তারপর ভাতটা করবো। অন্তত চাল কুমড়োটা না হোক, চিকেন আর ভাতটা হলে সেটা দিয়ে খেয়ে নিতে পারবে। আর চাল কুমড়োটা নিয়ে আসলাম, কালকে আগের দিনের মাছের মাথাটা ছিল বললাম না, সেই মাছের মাথাটা দিয়ে চাল কুমড়ো করবো। তো চিকেনটা আমার প্রায় হয়ে এসেছে, আর চাল কুমড়োটা আমি কেটে রাখলাম, যদি সম্ভব হয় এখন করবো, নাহলে রাতে করবো। এতটা দেরি হতো না, যদি প্রথমের বাজারটাতে আমি চিকেনটা পেয়ে যেতাম, তাহলে অনেকক্ষণ আগে আমি রান্নাটা বসিয়ে দিতে পারতাম। যাই হোক, ও আসার আগে আমার চিকেনটা হয়ে গেছে, ভাতটাও বসিয়ে দিয়েছি, আর ভাতটাও আমার রেডি হয়ে গেছে। চাল কুমড়োটা এখন আর হলো না, সেটা না হয় রাতেই করবো। এখন ভাত আর চিকেন দিয়ে আমরা লাঞ্চটা সেরে ফেলি। আসলে ও অত সবজি খেতে ভালোও বাসে না। মাছের মাথাটা দেখে আমারই মাথায় আসলো যে একটু চাল কুমড়ো দিয়ে মাছের মাথা করি, সেই জন্য আমি আজকে চাল কুমড়োটা নিয়ে আসলাম। আর এই চিকেন থেকে দুটো বাটিতে আলাদা করে চিকেন তুলে রাখলাম, পাশের দুটো রুমে দুটো দাদাকে দেবো বলে। তো সেটা রাতে দিয়ে আসবে, এখন আমি দাদাদের মানে বাড়ি থেকে খেয়ে চলে আসবে হয়তো, সেই জন্য রাতেই দেওয়া হবে। চলুন লাঞ্চটা সেরে ফেলি, তারপরে একটু ঘুমাতে হবে। আর ঘুম থেকে উঠে এই যে উনি চাউমিন নিয়ে এসেছেন, কারণ এই চাউমিনটার গল্প আমি প্রচুর শুনি। ওদের যে রুমটা, যে বিল্ডিংয়ের সামনেই চাউমিনের দোকান, সেখান থেকে ও প্রায় দিনই চাউমিন খেয়ে রাত্রিবেলা ঘুমিয়ে পড়ে। তো আমি বলেছিলাম ঠিক আছে চলো আমাকে চাউমিনটা খাওয়াবে, যে চাউমিন খেয়ে তুমি রাত্রিবেলা ঘুমিয়ে পড়তে। তো সেই জন্য ও চাউমিন নিয়ে এসেছে। সন্ধ্যাবেলা দুজনে মিলে চাউমিনটা খেলাম, খাওয়ার পর এই যে আমার মাছের মাথা দিয়ে চাল কুমড়ো রান্না শুরু। আমি জানি এতটা যে চাল কুমড়ো রান্না করছি সেটা আমাকেই খেতে হবে, সে তো জাস্ট একটু ছুঁয়ে দেখবে, বাকিটুকু আমাকেই খেতে হবে। এতটা তো একদিনে খেতে পারবো না, রেখে দেবো, কালকে খাবো। আমি আসলে এত বড় চাল কুমড়ো নিতে চাইনি, আমি ছোট চাল কুমড়ো পেলাম না, তাই জন্য এই সাইজটাই নিতে হলো। এখানে তো ফ্রিজ নেই, কি জানি ভালো থাকবে কিনা, সারা রাত রাখবো। যাই হোক, মায়ের থেকে একটু টিপস নিয়ে সাবধানে রাখার চেষ্টা করবো, যাতে নষ্ট না হয়। তো চলুন, রান্নাটা আমার কমপ্লিট, খাওয়া দাওয়া করে এবার ঘুমিয়ে পড়ি। দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা।